আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি ফিশ ফ্রাই, কাটা ছাড়া লইটা মাছের ফিশ ফ্রাই। কিভাবে সহজেই লইটা মাছের কাটা ছাড়ানো যায় সেটা এই ভিডিওতে দেখতে পাবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে মাঝারি সাইজের মাছগুলোকে পছন্দ করে নিয়েছি। আমি একটা মাছকে দুইটা পিস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মাছ নিতে পারেন, তবে ফিশ ফ্রাইয়ের জন্য মাঝারি সাইজের মাছটাই ভালো। দেখুন, আমি এবার লইটা মাছের কাঁটাটা ছাড়িয়ে নেব। আমি মাছগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের পেটের মাঝখান দিয়ে একটা কেচি দিয়ে কেটে নিলাম, একদম ছোট একটা কেচি দিয়ে। দেখুন, মাছটাকে আমি প্রথমে উল্টো করে ধরেছি। দেখুন, এভাবে সুন্দর করে ধরে কেচির মাধ্যমে মাছটার কাঁটাটা ছাড়িয়ে নেওয়া যাবে। চাইলে আপনি এই কাজটা বটি অথবা ছুরি দিয়েও করতে পারেন, তবে কেচি দিয়ে করতে সবচাইতে সহজ। সেজন্য আমি এটাকে কেচি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমি প্রথমে এক সাইডটা কেটে নিলাম, এবার আরেকটা সাইডটাও কেটে নিচ্ছি। মাঝখানের কাঁটাটা তারপর তুলে নেব। দেখুন, এই কাজটা আপনাকে একটু আস্তে করতে হবে। দুপাশটা কাটা হয়ে গেলে এবার মাঝখানটাকেও এভাবেই কেটে নেব, তাহলে কাঁটাটা তুলে ফেলা যাবে। একইভাবে আমি সবগুলো মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, একটা কাঁটা আমি মাছের কাঁটা আপনাদেরকে ছাড়িয়ে দেখালাম, বাকি মাছের কাঁটাগুলো একইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তাহলে খাওয়ার সময় আপনি নিশ্চিন্তে এই ফিশ ফ্রাইগুলো খেতে পারবেন। বাচ্চা থেকে বুড়ো কারোই আর ভয় থাকবে না। অনেক মজাদার এই লইটা মাছের ফিশ ফ্রাইটা। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। আমি প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে হলুদ সরিষাটা দিয়েছি, আপনারা চেষ্টা করবেন সাদা সরিষাটা দিতে। তারপর লেবুর রস দিলাম, তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, তারপর স্বাদমতো লবণ, এরপরে একটু কাঁচামরিচ পেস্ট। এবার সবগুলোকে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে আধা ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে নেব। এরপর এর ব্যাটারটা তৈরি করে নিব। আমি এখানে ব্যাটারটা তৈরি করার জন্য হাফ কাপ ময়দা নিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়া। যতটা ময়দা দিবেন ঠিক ততটাই চালের গুঁড়া দিবেন। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা, আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চাট মশলা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, তবে আমার কাছে চাট মশলাটা দেওয়ার কারণে একটু খেতে আরও বেশি ভালো লাগে। এবার ব্যাটারটা তৈরি করে নিব। একসাথে পুরো পানিটা দিব না, আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। দেখুন, ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব। ফেটিয়ে এটাকে 15-20 মিনিট মতো রেস্টে রেখে দেব। 20 মিনিট পর দেখুন, আমি এটাকে কিছুক্ষণ তখন ফেটিয়ে নিয়েছিলাম। এবার চামচটাকে একটা ব্যাটারের ভিতরে দেওয়ার পরে দেখুন ব্যাটারটা পড়ে যাচ্ছে না, চামচের গায়ে লেগে থাকছে। তাহলে এই পর্যায়ে আপনি বুঝবেন আপনার ব্যাটারটা রেডি সম্পূর্ণ। এবার একটা মাছকে আমি এর ভিতরে কোট করে নিলাম। এইভাবে আমি সবগুলো মাছকে কোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চুলায় আগে একটা প্যানে তেল গরম করে রেখেছিলাম।
আপনার কাছে যদি মনে হয় মাছটা নিচে লেগে গেছে, তাহলে আপনি এটাকে সাথে সাথে তুলতে যাবেন না। মাছটা কিছুক্ষণ ফ্রাই হওয়ার পরে নিজে থেকে উঠে যাবে, যখন মাছটা একটু ভালো করে গরম হবে নিচে থেকে। দেখুন, আমার মাছটা প্রথমে আমার থেকে মনে হচ্ছিল লেগে গেছে, কিন্তু সুন্দর করে এখন আমি তুলে ফেললাম। এবার আপনার পছন্দ অনুযায়ী কালার আসলেই তুলে নেবেন মাছগুলো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। বাচ্চা থেকে বুড়ো সবাই এই মাছটা খেতে অনেক পছন্দ করে। যদি আমার রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর সাথে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। তাহলে নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।